औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا قال الله تعالى في كلام المزيد وفرقان الحميد إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل على اللهم صل على अल्लाह 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 रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूं
अल्लाह 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 अल्लाह। जब पहले नजर मारे उस काबे पे जाएंगे, जब पहले नजर मारे उस काबे पे जाएंगे, उस काबे पे जाएंगे, दिल झूम से जाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, हाथों से पकड़ लूंगा, दिल मेरा भराएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। मायूस नहीं अल्लाह की रहमत से, मायूस नहीं हूँ मैं अल्लाह की रहमत से, अल्लाह की रहमत से, ओ हज पे बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 रमजान मुबारक में वो सामने काबे के
रमजान मुबारक में वो सामने काबे के, वो सामने काबे के इफ्तार कराएगा। मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 قال الله تعالى في كلام المزيد والفرقان وما محمد إلا رسول قد خلت من قبله رسل قال رسول الله सल्लल्लाहु अलैहि वसल्लम मन कज़बा अलैया मुतअम्मिदा फलियतबव्व मक़अदहु मिनन नार। प्यारे हाज़िराने मजलिस, আমার ईमानदार भाईरा, नेककार আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আমাদের খেলিয়া গ্রামের সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলা নূরের মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনের, আজকের মাহফিলের অর্ধ এলাকা সম্মানীয় মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা দীর্ঘক্ষণ ধরে আমার আগে আলোচনা করলেন। আমার মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি রুহানি আওলাদ মেটিয়াপুরের কানখলিতে শুয়ে আছেন হযরত হামিদ জালালি রাহমাতুল্লাহ, দাদা হুজুরের খলিফা ছিলেন। তানার কলিজার টুকরা, তানার আওলাদের আওলাদের আওলাদ আমার ভাই আমাদের জনাব মাওলানা রাকিবুল আজিজ সাহেব, সবাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করেছেন। আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদুজ্জামান আব্বাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক
আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, আর এরকম একটা মাস যেটা হলো আরবি মাসের রজব মাস, যে মাসে আল্লাহ দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক আল্লাহ দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর মেরাজের মাস। এই মাসেতে আমাদের রাসূল আল্লাহ দিদারে গিয়েছিলেন। রজবের 26-এ রজব 27-এর রাত আল্লাহ পাক আমাদের নবীকে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সেই জাত যে জাত পাক এবং পবিত্র আমার আল্লাহ। সুবহানাল্লাযী, সুবহান, আমার আল্লাহ হলো পাক এবং পবিত্র। আসরা সায়ের করিয়েছে, লাইলাম সারা রাত নয়, রাতের কিছু অংশ। মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আল্লাহ পাক রাতের কিছু অংশে আমাদের নবী পাককে আল্লাহ পাক সায়ের করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাসে বসেছেন, সেই রহমতের মাসে এসেছেন মনটাকে ভালো করে। কে মানেন না মানেন, কে মানো না মানো, আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে। কে মানে না মানে আমি বলতে পারবো না, আমি মানি। এই মহব্বত, এই মানা তৈরি করে। সমাজে জুম্মায় মসজিদে গেলে মনে হয় না এই এলাকায় খারাপ লোকটা কেউ আছে। একটু হ্যাঁ দেন। জুম্মায় মসজিদে গিয়ে দেখবেন মনে হয় না এই অদ্য এলাকায় নোংরা লোক কেউ আছে। ঈদুল ফিতর আর ঈদুল আযহা, রোজার ঈদ আর কুরবানির ঈদ, এই দুই ঈদের দিন ঈদগায় গেলে মনে হয় না অদ্য এলাকায় মদ চলে, জুয়া চলে, তাস চলে, লটারি চলে, সুদ চলে, গান চলে, মারপিট হয়, নোংরামি হয়। মনেই হবে না। ঈদগায় গিয়ে যেদিকেই দেখবেন মনে হবে ওদিকেই আল্লাহর ওলি। কথা বলেন। ঈদগায় যেদিকেই দেখবেন মনে হবে আল্লাহর ওলি। টুপি নতুন, রুমাল নতুন, জামা নতুন, লুঙ্গি নতুন, পাজামা নতুন, আতর ওটাও নতুন। কিছু কিছু মানুষ ওই তুলোয় আতর লাগিয়ে কানে গর্ত দেয়। আপনাদের এলাকায় দেয়? এটা হ্যাঁ দেয়। ঈদগায় দেখে মনে হয় না এই এলাকায় খারাপ লোক কেউ আছে। আসলেই কি তাই? সমাজে এখন লটারি এত বেড়েছে, চায়ের দোকানটা তো বিক্রি হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলেন, জোরে বললেন না নাউযুবিল্লাহ। কিছু কিছু চায়ের দোকানে গিয়ে দেখি ছোট ছোট টেবিলে কাঁচ লাগানো, দেখে মনে হয় সন্ধ্যের পরে চপ মুড়ি বিক্রি হয়। গিয়ে দেখবেন চপ মুড়ি নয়, লটারি কাতারে কাতারে সাজিয়েছে। বলেন আস্তাগফিরুল্লাহ। মানা দাবি করলে হয় না, মানলে মানার মতন মানে, মহব্বত করলে করার মতন করে। যেমন ভালোবাসা, যেমন মহব্বত, যেমন প্রেম আমার রাসূলের সাহাবারা করেছে। দাবি করলে হয় না। মহব্বত যারা করেছেন তানাদের দিকে দেখেন, মহব্বত করেছেন কারা। এগুলো কর্মে করার নাম নবীর ভালোবাসা। কেন গজব হচ্ছে বুঝতে পারছেন না? আমরা হয়ে গেছে এখন নোংরা। আলেম উলামা, হাফেজ, কারি, মাওলানা, মৌলভী সাহেব, ইমাম, মুয়াজ্জিন, আপনাদের কি দোষ আর দেব? নিজেরাই তো ভালো নয়। সমাজের যখন আলেম উলামারা যখন সগীরা গুনাহ করবে, জানবেন ওই সমাজে সাধারণ লোকগুলো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। সমাজে আলেম উলামা যখন কবিরা গুনাহ করে, বড় গুনাহ, ওই সমাজে সাধারণ লোকগুলো গুমরার মধ্যে ডুবে যাবে। ওটাই তো হচ্ছে। এখন আমরা হয়ে গেছি খারাপ, লোক ভালো হচ্ছে না। কারণ কি বলেন, ওয়াজ হচ্ছে, নামাজ হচ্ছে, বয়ান হচ্ছে, নিজেরাই কিন্তু মানছি না। আমার এই ওয়াজটা আপনার অন্তরে গিঁদবে কি করে? আমার যে দুটো কথা শুনে আপনার মনটা নরম হবে, ওটা তো হচ্ছে না। কারণ আমারই তো আমল নেই। হুজুর যদি নিজে আমি নামাজ না পড়ি, যতই গলা ফাটাই নামাজ পড়ো নামাজ পড়ো, ওই আমার নামাজ পড়ো কথাটা আপনার মনে কি আসর করবে না। ওই নামাজ পড়ো কথাটা আপনার মনে ভালোবাসা জন্মাবে না। কেন? নিজেই আমল করি না। আগে ওয়াজ হতো, আমার দাদুজান হুজুরা এলাকায় হাসতে, কি মুরব্বি বাপেরা ছোট হুজুর ওয়াজ করলে লোক পাগল হয়ে যেত কেঁদে। কি মুরব্বি বাপ
ছোট হুজুর ওয়াজ করলে লোক কেঁদে পাগল হয়ে যেত, হুজুরও কাঁদতেন, লোকও কাঁদতেন। ঠিক বলছি না ভুল বলছি? আমার আব্বা জান হুজুর আসেন, চাচা জান হুজুর আসেন, তাদের চোখ দিয়েও পানি ঝরছে, যারা শুনে তাদেরও কাঁদছে। এটা হলো তাসির। এটাকে বলা হয় ওয়াজে তাসির, বলার একটা গুরুত্ব আমল আছে। এখন ওয়াজের মাহফিলে ইয়ার কি শুরু হয়, মিথ্যা মিথ্যা কথা, নোংরা নোংরা কথা, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের এগুলো বুঝার তৌফিক, আল্লাহ আলেম সমাজকে আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আলেম ওলামা যদি এইভাবে জড়িয়ে দেয়, সমাজ গোমরা হয়ে যাবে। আল্লাহ আলেম ওলামাদের করে, আল্লাহ আমাদের করে এগুলো বুঝার তৌফিক দান, আল্লাহ আপনাদেরও বুঝার তৌফিক দান, আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। যদি বলে আল্লাহুম্মা। তুর্কি, লেবানন, সিরিয়ার ভিডিওগুলো দেখেছে, বুক ফেটে যাবে। কদিন আগে হলো ভূমিকম্প, দেখেছে? সেকেন্ডের ব্যাপার, সেকেন্ড, মিনিটও লাগে না, 5-7 সেকেন্ড, 10 সেকেন্ডের ব্যাপার, তাতেই সব তাবা হয়ে গেছে। 10 সেকেন্ডের ব্যাপার 15 তলা 20 তলা বিল্ডিং গুলো ঝুরি হয়ে গেছে, ঝুরঝুরি বালু হয়ে গেছে, বালু। এসি লাগানো, মার্বেল লাগানো, টাইলস লাগানো, দামি দামি পাথর লাগানো, সুন্দর লাইটিং করা, সুন্দর সব ঝাড়বাতি লাগানো, এসি লাগানো, কিচ্ছু কাজ হয় না, সব ধুলো হয়ে গেছে। কে করলে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর গজব এটা, এগুলো আল্লাহর গজব। আবার 15 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা, 25 ঘন্টা, এমনকি 30 ঘন্টা পর, যেখানে ওই 20 তলা বিল্ডিংটা ভেঙে জড়ো হয়েছে, ওগুলো সরিয়ে সরিয়ে ইটের স্তূপ, সিমেন্টের স্তূপগুলোকে সরিয়ে সরিয়ে নিচের গভীর থেকে দুধের ফুটফুটে বাচ্চাটা অক্ষত অবস্থায় জিন্দা বার হচ্ছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। কে জিন্দা রাখলে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মন ঠিক করে, যে অন্যায়, যে পাপ, যে গুনাহ, যে খারাপ আমাদের দ্বারা শুরু হয়ে গেছে, যদি এইভাবে আমরা চলি, আমাদের এখানে ওই সব অবস্থা বেশি দিন বাকি নেই। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে, স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল, সব আমাদের কর্মের ফল। ভালো হয়ে যায়, মনটাকে ঠিক করে। যারা মেনেছেন তাদের দিকে দেখেন, মেনেছেন কারা? মানার মতন মানা, রাসূলের সাহাবারা মেনেছেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আসওয়াদ। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা একটা সিজদা উনি দেন না, একটা সিজদা। তারপরও নবী বলেছেন, আমার আসওয়াদ আল্লাহর জান্নাতি। একটা সিজদা উনি দিতে পারেন, মানে সুযোগই হয়নি। খাইবারে যুদ্ধ হয়েছিল, খাইবারে যুদ্ধ হয়েছিল। মারহাব শেরে খোদা আলী হুজুরের চাচা মারহাব বড় যোদ্ধা ছিল কাফেরদের। হযরত আলী শেরে খোদা চাচার সামনে গেলেন, যুদ্ধ হবে। মারহাব, এই চাচা ভাই তো মুখোমুখি। মারহাব বলছে, এই আলী রাদিয়াল্লাহু তাআলা, তুই আমার সাথে এসেছিস, যুদ্ধ করবি, তুই পারিস? তুই আমার ভাইপো বাচ্চা। শেরে খোদা হুজুর কিছু বললেন না। উনি বলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, কে কার চাচা ভাইপো ওটা বড় কথা নয়। মারহাব শেরে খোদা হুজুরকে একটা আঘাত করেছিল, যেটা হুজুরকে লেগেছিল। আল্লাহর বাগ, আল্লাহর সিংহ, আসাদুল্লাহিল গালিব, হায়দারে কাররার, শেরে খোদা, আল্লাহর বাগ, আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জালালি হালাতে চলে একটা তলোয়ার চালিয়েছিলেন, ওই ঢালটা কেটে, এই গলা থেকে কেটে পুরো বডিটা নিচে নেমে গেছিল। মারহাবে মারা গিয়েছিল, কতল করে দিয়েছিল। খাইবারের যুদ্ধ, খাইবার, বীর বিজয় সেনাপতি হযরত আলী। জানা জন্মটা ছিল একটা বিরাট ব্যাপার। কাবা শরীফের মধ্যে উনি জন্মেছিলেন, সুবহানাল্লাহ বললেন না? একজন, ওনার আম্মা জান হযরত ফাতেমা বিনতে আসাদ, আসাদের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমা পেটে বাচ্চা, কাবা শরীফের চাতান সাফ করে ঝাঁট দেয়, কাবা শরীফের দরওয়াজা খুলে দিল, উনি ভিতরে ঢুকে গেলেন। কাবা শরীফ
পরিষ্কার করতে করতে প্রস্রাবের বেদনা উঠে গেল। বাচ্চা প্রস্রাব করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের ভিতরেই প্রস্রাব করলেন। বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মেছেন, কাঁদছেন, নড়ছেন, কিন্তু চেয়ে দেখছেন না। কাঁদছে, নড়ে, চেয়ে দেখেন, সব বলে অন্ধ ছেলে হয়েছে। আল্লাহ রাসূল টুক 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 করে চলে গেলেন, সামনে গিয়ে দাঁড়ালেন। নবী পাক একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে আমাদের রাসূল লাগিয়ে দিয়েছিলেন। শেরে খোদা হুজুর চোখ খুলে দেখলেন, চোখ খুলে যিনি প্রথম যেটা দেখেছেন ওটা আমার রাসূলের চেহারা মোবারক দেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওনার জন্য সর্বপ্রথম অন্য কিছু দেখাটাকে আল্লাহ পছন্দ করেন, যেটা কবুল করেছিলেন ওটা হলো আমাদের নবীর চেহারা মোবারক। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না। নবী পাক লালা শরীফ দিয়েছে, যেমন আমাদের নবী লালাওয়ালা খাজুর খাইয়েছিলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক হুজুরের নাতি, সিদ্দিক আকবরের মেয়ে ছিল হযরতে আসমা বিনতে আবি বকর। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে হযরতে আসমা, ওনার সাথে বিয়ে হয়েছিল হযরত জুবায়ের, নবী পাকের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। এই উনাদের দুজনের দ্বারা আল্লাহ পাঠিয়েছেন হযরত আব্দুল্লাহ। দুনিয়ায় আসলেন ইহুদি কাফের মুশরিক বেদিনরা বলতো, আস্তে কি ব্যাপার, তাবরক প্যাক করছে নাকি? তাবরক প্যাক করা এখন থেকে? তাহলে অত কথা বললে হবে কি করে? হুজুরটা এলো আপনাদের গ্রামে বছরে একাধবার আসে, তাতেই অমন করছো তোমরা। বসে আমডাঙ্গা এলাকার ছেলেগুলো কেমন কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বেয়াদবি করোনি, বসো। সবাইকে এক খাতায় গুনে ফেলোনি তোমরা, যে যেমন তাকে তেমন ভাবে দেখো। সবাইকে এক খাতায় গুনে ফেলোনি। কথা ঠিক না বলবো? যে যেমন তাকে সমষ্টিগতভাবে এখন বলা যাচ্ছে না। জিভকে দাঁত কামড়ে দেয় মাঝে মাঝে, নিজের দাঁতকে বিশ্বাস করা যাচ্ছে না। 5 জনের চিন্তা নিয়ে যাবে না, নিজেই বাবা ঠিক আছে। আল্লাহ পাক ইবাদত করেন, কঠিন ব্যাপার চলছে। আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল্লাহ মক্কার ইহুদি, মদিনা শরীফের কাফের সব বলেছিল যে আমাদের এই দেবতাদের তোদের উপর বদদুয়া আছে, তোদের ছেলে হবে না, তোদের বাড়ির মেয়েদের। হযরত আব্দুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। ওই জন্ম হয়েছিল বলে খুশিতে সাহাবারা তাকবীর দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জন্ম হলে খুশিতে তাকবীর। আল্লাহ নবী টুক টুক করে কাঁদে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাদাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী কোলেতে উঠিয়ে নিলেন, আল্লাহ নবী কোলেতে তুলে নিলেন। জানার ডান কানে আযান হযরত আবু বকর সিদ্দিক দিলেন, জানার বাম কানে ইকামত হযরত আবু বকর সিদ্দিক দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন। আল্লাহ নবী নূরে মুখের মধ্যে খাজুর খানা ভরে দিলেন, খাজুর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবী লালা মাখা খাজুর চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী লালা মাখা খাজুর খানা নিজের মুখ মুবারক থেকে বার করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। মুখের মধ্যে লালা মাখা খাজুর নবী পাক নিজের মুখ থেকে বার করে ওনার মুখে দিয়ে খাওয়াচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের সিদ্দিক আকবরের নাতি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী মুখে ওনার এত রাসূলকে ভালোবাসতেন, নবীকে এত মোহাব্বত করতেন। উনি আহলে বায়াতের পাগল ছিলেন, ইমামে হুসাইনের খাদেম ছিলেন। জানাকে শহীদ করে কাবা শরীফের পাশে লটকে দিয়েছিল। আল্লাহ কাবা শরীফের গায়ে পা দুটোকে একসাথে বেঁধে মাথাটার নিচের দিকে করে পা উপর দিকে করে ঝুলিয়েছিল হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। হযরত আসমা শেষ জীবনে চোখে কম দেখতে, খবর হলো তোমার আব্দুল্লাহকে শহীদ করে দিয়েছে।
মা কাঁদতে কাঁদতে গিয়ে ছেলের লাশের কাছে হাত বুলোচ্ছে আর কেঁদে কেঁদে বলছেন, এখনো কি আল্লাহর দিনের সৈন্যদের সময় হলো না ঘোড়ার পিঠ থেকে নিচই নামবে? মায়ের এই কষ্ট কান্না দেখে ওই খুলে নিচই নামিয়েছিল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। নবী পাকের পাগল নবী দেওয়ান আবু বকর সিদ্দিকের নাতি। সিদ্দিক আকবরের মেয়ে ছিল তিনটি, আরেকটা মেয়ে ছিলেন নাম ছিল হযরতে উম্মে কুলসুম। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা জানার সাথে বিয়ে হয়েছিল হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা মেয়ে হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানার সাথে আমাদের নবীর বিয়ে হয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে নবী বলেছে উনার সাথে বিয়ে হবার আগে আমাকে স্বপ্নে দুবার দেখানো হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা খাইবারের যুদ্ধে, খাইবারের বীর বিজয় সেনাপতি ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী খাইবারের জমিনে ওয়াজ করেন, ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী খাইবারের জমিনে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আগামী কাল সকালে এমন একজনকে ঝান্ডা দেবো বাবা, এমন একজনকে পতাকা দেবো বাবা, যারাতে খাইবারটা ফাতে হবে, যারাতে খাইবারটা জয়ী হবে। আমি নবী যারাতে ঝান্ডাটা দেবো বাবা, তাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে, সে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। আল্লাহ নবী সাহাবা সারা রাত ধরে কানে, ও রাব্বি আল্লাহ আপনার নবী জানিয়ে দিয়ে দেন, আপনার হাবিব শুনিয়ে দিয়ে দেন, খাইবারে যাকে ঝান্ডা দেবে সে খাইবারের সেনাপতি, বীর বিজয়ী সেনাপতি, তারাতে খাইবারটা ফাতে হবে, তাকে নবী ঝান্ডা দেবে। আল্লাহ আপনি তাকে ভালোবাসে, আপনার হাবিব তাকে ভালোবাসে, সে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। ও রাব্বি আল্লাহ ঝান্ডা যেন আমি পাই, পতাকা যেন আমি পাই। সারা রাত ধরে সাহাবারা চোখ ভরা পানি লেখানে। ও যুবকেরা ফজরের আযান হয়ে গেল, আল্লাহ নবী ফজরের নামাজের ইমামতি করলেন, আল্লাহ নবী ফজরে পড়ে ওয়াজ করেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা সাহাবারা, আইনা আলী ইবনে আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে আলী কই রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী উনি চোখে দেখতে পাই না, তাঁবুর মধ্যে শুয়ে আছে, খেমার মধ্যে শুয়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির, হুজুর, হুজুর আমি হাজির, হুজুর। আল্লাহ নবী ঝান্ডা খানা তুলে দিলেন, আল্লাহ নবী পতাকা খানা তুলে দিলেন, বাবা তুমি ঝান্ডা ধরো বাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি চোখে দেখতে পাই না, হুজুর আমি চোখে দেখতে পাই না। আল্লাহ নবী নূরে মুখ মুবারকের ভিতর থেকে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে বলিয়ে দিলেন, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। হুজুর আপনি আমাকে ডেকেছেন? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের সামনে নবী পাক ঝান্ডা দিচ্ছেন, ধরো হুজুর চোখে দেখতে পাই না। চোখ উঠেছিল ওনার খাইবারের যুদ্ধে, চোখ জুড়ে গিয়েছিল, নবী পাক লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন, আল্লাহ ওনার চোখ দুটোকে ভালো করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিতাব এসেছে হযরতে শেরে খুদা আলী লড়ছেন, কাফেরদের আশ্রয়ের যে জায়গা ছিল বড় উঁচু প্রাচীর দেওয়া ঘেরা জায়গা। পুরাতন শহরগুলোতে গিয়ে দেখবেন সব বড় বড় উঁচু উঁচু গেট আছে। হায়দ্রাবাদে দেখেছেন চারমিনারে গেট,
কোন আগেকার জামানায় যখন যুদ্ধের জন্য অন্য রাজা বাদশারা ওই এলাকায় ঢুকতো, ওই গেট লাগিয়ে দেয়া হতো। ওই শহরের চতুর্দিকে গেট করা আছে। শুধু হায়দ্রাবাদে না, বিভিন্ন বড় বড় পুরাতন শহরে গেলে দেখতে পাবেন যে যা এরিয়া কবজায় রাখতে এরকম বড় বড় গেট করে। রাজস্থানও আছে বড় উঁচু গেট। 40 জন সাহাবা ওই গেটটা সরাবার চেষ্টা করেছিল, 40 জন মিলে পারেননি। সেটা খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা লড়ছে, একটা এমন জাজবা এসে গেল। ওই লড়তে লড়তে ওই গেটের একটা খিল ছিল লোহা, ওই খিলটাকে হুজুর টেনে খুলে ফেলেছে, যার ওজন ছিল 100 মণ। 100 মণ 4000 কেজি। হযরতে আলী ওই 100 মণ লোহার খিলটাকে খুলে হাতে নিয়েছেন ঢাল, ওই নিয়েই চালাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধে জয়ী হলে এই 4000 কেজির খিল হুজুর এই ফেলেছেন, 80 হাত ধরে ছিটকে গিয়ে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেরে খোদা আলী হায়দারে কাররার, উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। শেরে খোদা আলী উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। মক্কা ফতেহ হয়ে গেল, কাবা শরীফের ভিতর থেকে সবাই পাথরের গুণ বার করছে, পাথরের গুণ বার করছে, বড় গুণকে ভাঙা যাচ্ছে। তা নবী পাক বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা, তুমি আমার এই কাঁধে উঠে ওই গুণ বড় গুণকে ভাঙো পাথরে। হুজুর আপনার কাঁধে আমি উঠতে পারি? হুজুর আপনি আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আপনার কাঁধে আমি কি করব? হুজুর বিয়াদি মাপছে, আপনি আমার কাঁধে ওঠে। নবী পাক বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কাঁধে যদি আমি উঠি এই ভার তুমি নিতে পারবে না, তুমি জমিনের দিকে উঠতেই থাকবে, উঠতে পারবে না। কেন? গোটা পৃথিবীর বোঝাটা আমি রাসূল আমার উপর নিয়েছি, ওই চাপ যদি তোমার উপরে পড়ে তুমি রাখতে পারবে না, নিচে উঠবে, উঠতে পারবে না। আমার তোমার কাঁধে আমি না, তুমি আমার কাঁধে উঠে থাকো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের চতুর্থ খলিফা, ইসলাম জাহানের চতুর্থ খলিফা, শেরে খোদা। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। ওনার দ্বারা আল্লাহ দিনের অনেক বিধানকে আল্লাহ হাল করেছে, দিনের অনেক মাসলাকে আল্লাহ ওনার দ্বারা পরিষ্কার করেছে। ওনাকে বলে মুশকিল কুশা, দিনের অনেক বিষয় আল্লাহ ওনার দ্বারা পরিষ্কার করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের চতুর্থ খলিফা, ওই খাইবারের যুদ্ধের সেনাপতি। তা খাইবার ওই গুরতুটা কয়েকদিন ঘিরে রেখেছে। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু উনি মেষ চড়াতেন, রাখা পশু চড়াতো, পশু। সমস্ত নবীদের মধ্যে দুটো মিল হলো সবথেকে বেশি। একটা মিল সমস্ত নবীদের মুখে দাঁড়িয়ে ছিল, সমস্ত নবীদের মুখে দাঁড়িয়ে। 2 নম্বর, সমস্ত নবীরা বকরি মেষ চড়িয়েছে, বকরি চড়িয়েছে সব নবীরা, আমাদের নবীও চড়িয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি যদি ওই বকরির দড়িটা নিয়ে, গরুর দড়িটা নিয়ে, এই পশুর দড়িটা নিয়ে এই নিয়েতে হাঁটি, আল্লাহ আপনার সব নবীরা চড়িয়েছে, আমার নবীও চড়িয়েছে। নবীর ভালোবাসা যদি আমি আপনি দড়িটা নিয়ে যদি হাঁটি, ওদের যদি খাওয়াই চড়াই, ওটা আমার আপনার সুন্নতের সওয়াব হবে। বলবেন আলহামদুলিল্লাহ। সমস্ত নবীদের মধ্যে দুটো, হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবে এসেছে। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবে লিখেছে, যে কিতাবে এসেছে আল্লাহ রাসূল ওয়াফাত শরীফের পরে সাহাবাদের একটা কাফেলা বার হয়েছিল আল্লাহ দ্বীনের খেদমতের জন্য। সাহাবাদের একটা কাফেলা ইসলামের ঝান্ডাটা উঁচু করতে করতে এগিয়ে যাচ্ছে। এই কাফেলা গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল দাজলা, দরিয়ায় দাজলা, টাইগ্রিস। এই টাইগ্রিস কাছে রুকে গেল। নদী পানি জোয়ার চলছে ফুলে ফেপে, নৌকা নাই, বোট নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই যে একদিক থেকে আরেক দিকে পার হয়ে যাবে। সাহাবাদের মধ্যে ইতস্তত ভাব চলছে, হবে কি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই দুজন দাঁড়িয়ে একটু কড়া ভাষণ দিয়ে, এই নবী পাকের সাহাবারা, ভয় খাবার কিছু ব্যাপার নেই, পিছনে যাবার ব্যাপার নেই। পানিতে কি হয়েছে? আমরা নিজেদের স্বার্থে বার হইনি, আমরা আল্লাহর দ্বীনের ঝান্ডা উঁচু করতে পারতে পারছি, আমরা আল্লাহ দ্বীনের খেদমত করতে পারবো। ভয় খেও না, বোট নাই, নৌকা নাই, স্টিমার নাই, তা কি হয়েছে? জিদার ধুনালের পানির উপর নেমে পড়ো।
কিতাব এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন প্রত্যেকটা সাহাবা যে যার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়বে। একটা সাহাবার ঘোড়া সেদিন টাইগ্রিস নদীতে ডোবে না, সব ডাঙার মতন ছোটা শুরু করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেদিন টাইগ্রিস নদীর পানি আল্লাহ সাহাবাদের জন্য ডাঙা করে দিয়েছে। সাহাবাদের ঘোড়া এক থেকে আরেক দিক ডাঙার মতন ছুটছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? হযরতে নবী পাকের সাহাবী হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, উনি ওই মেষ চড়াতেন পশু। উনি খাইবারের পাশে উনি ওই মেষ চড়াচ্ছেন আর দেখছেন খাইবারের ওই গুরুদ্বারা ঘিরা প্রাচীরটা ঘিরে রেখেছে। উনি মেষ চড়াতে চড়াতে টুকটুক করে আগিয়ে এসে বললেন, ব্যাপারটা কি? আজ কদিন ধরে দেখছি এটা আটকে রেখেছো, ব্যাপারটা কি? তোমরা কারা? সাহাবা সব বললেন। বলে অতিরিক্ত আরো জানতে গেলে নবীর কাছে যেতে হবে। নবী পাকের দরবারে গেলে কথোপকথন, উনি যাবার আগে বলেছে, আমি তো একটা রাখাল, আমার সাথে তোমাদের নবী কথা বলবে, আমি তো রাখাল। সাহাবী বলেছিলেন, আল্লাহর রাসূল সবার সাথেই কথা বলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, তোমাদের সমাজের যে সবথেকে নিম্নমানের ব্যক্তি, মানে গরীব অসহায়, সেও যদি তোমাকে কিছু কথা শোনায়, তার কথাটা তুমি হেয় করে উড়িয়ে দিও না, তার কথাটা তুমি গুরুত্ব দিয়ে শোনো। আল্লাহর রাসূল বলেছে। বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, আমাদের নবী সবার সাথেই কথা বলে। টুক 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 করে আল্লাহর নবীর কাছে গেলে কথোপকথন করতে করতে মনটাকে আল্লাহ নরম করে দিলেন। নবীর নূরের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান হলেন, নবীর দরবারে নবী বললেন, বাবা এখন নামাজের সময়ও নয়, আমি নবী তোমাকে ইবাদত করতে বলবো। তাহলে কি করবে বাবা? এক কাজ করো, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ হতে তুমি যুদ্ধে শামিল হয়ে যাও। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের পরে নবী পাক হেঁটে হেঁটে ঘুরছে, ওনার লাশের কাছে গিয়ে নবী দাঁড়িয়ে বলে, আমার আসওয়াদ একটা সেজদাও এখন আল্লাহকে দিতে পারে না। আমার আসওয়াদ একটা সেজদা সে আমার আল্লাহকে এখনো দিতে পারে না, কিন্তু আমার আসওয়াদ হলো জান্নাতি। আমার আসওয়াদ হলো আল্লাহর জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে একটা সিজদা দিবারও সময় পায়নি, আল্লাহর দ্বীনের জন্য মুসলমান হয়ে যুদ্ধে শামিল হয়ে গেছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আমার আসওয়াদ সে একটা সিজদা না দিতে পারলো, আল্লাহ পাক আমার আসওয়াদকে আল্লাহর জান্নাতি করে দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত, যে নবীকে সাহাবারা ভালোবেসেছে, যে নবীর জন্য সাহাবাদের জীবনটাকে বিলীন করে দিয়েছে, যে নবীর কদমে সাহাবাদের জীবনটাকে কুরবানি দিয়েছে, সেই নবীর সাহাবাদের দিকে দেখেন মেনেছেন কারা? নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর প্রেম করেছেন কারা? কিভাবে আমার রাসূলকে তারা ভালোবাসা দিয়েছে। নবীর সাহাবারা নবীর পাগল ছিল। নবীর সাহাবী হযরত বিলাল, হাফশি গোলাম বিলাল ইবনে রাবাহ, হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, হাফশি বিলাল গোলাম, জানার গোলাম হাফশি দেশের বিলাল। উমাইয়া সম্মানীয় মক্কা শরীফের কাফেরদের নেতা ছিল উমাইয়া, উমাইয়া ইবনে খালফ। হযরতে বিলাল মুসলমান হয়ে রাদিয়াল্লাহু তাআলা। এত জুলুম ওনার উপর শুরু হয়েছিল, এত অত্যাচার শুরু হয়েছিল, কিন্তু হযরত বিলাল আল্লাহর দ্বীন থেকে সরেছে, দ্বীনের উপরই মজবুত। সুবহানাল্লাহ বলবেন না? যে বিলালের আযান স্বয়ং আল্লাহ ভালোবাসতেন। জোরে বলবেন, আর জোরে বলা গেল না? যে বিলাল মদিনার নবাবে শরীফের মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বিলালকে একটু কোন টেনে নিয়ে গেল, কোন ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফের রাজা নিয়ে দিল, মক্কা বেদিনা সরিয়ে দিল। এ বিলাল, তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি নবীকে ভুলে যাও, তুমি দ্বীনকে ছেড়ে দাও। হযরত বিলাল জানিয়ে দিলেন, হযরত বিলাল সরিয়ে দিলেন, এ মক্কা বেদিনেরা, এ মক্কা বেঈমানেরা, আমি বিলাল, আমার হৃদয়ে, আমার অন্তরে, আমার যে ঈমানের কলমাটা গিতে গিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা গিতে গিয়েছে, আমি বিলাল ওই কলমাটা ছাড়বো না। আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত ছাড়বো না। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ পাকের কাবা শরীফের পাশে দিয়ে খুঁটোতে বেঁধে দিল, একটা জায়গায় বেঁধে দিয়ে হযরতে বেলালকে মারে, হযরতে বেলালকে প্রহার করে। ও যুবক, শরীরে জায়গা জায়গা দাগ হয়ে গেল, চামড়া গুলো উজড়ে গেল। হযরতে বেলাল চিক চিকিয়ে কাঁদতে লাগলেন, এ মক্কা বেদীনেরা, এ মক্কা বেঈমানেরা, এ মক্কা নিষ্ঠুর পাষাণীরা, তোদের মনে দেখি দয়া হলো না, তোদের মনে দেখি দয়া লাগলো না। আমি বেলাল, আমাকে এতবার তোরা মারিস, শরীরের চামড়া গুলো উজড়ে গেল, শরীরে গাতে ফেটে ফেটে চাকা চাকা দাগ হয়ে গেল, তোদের জানে দেখি মায়া লাগলো না, তোদের জানে দেখি দয়া হলো না। মক্কার কাফের গুলো জ্বালিয়ে দিল। ও বেলাল, তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি নবীকে ভুলে যাও, ইসলামের কলমা ভুলে যাও। ও যুবক, হযরতে বেলাল জ্বালিয়ে দিলেন, হে মক্কা বেদীর বেঈমানেরা, আমি বেলালকে যত কষ্ট দিস না কেন, আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ রাসূলের জানাবি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তোমার হুজুরকে মানে শরীরে চাকা চাকা দাগ হয়ে রসগুলো টপকে টপকে পড়ে, রক্তগুলো টপকে টপকে ঝরে। হযরতে বেলাল চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, হে মক্কা বেদীনেরা, হে মক্কা বেঈমানেরা, হে মক্কা নিষ্ঠুর পাষাণীরা, আমি বেলালকে তোমার মানি, আমার শরীরে চামড়া গুলো ফেটে ফেটে রক্তখানা ঝরে যায়, তোদের জানে দেখি মায়া হলো না, তোদের জানে দেখি দয়া হলো না। আমি বেলাল, এত মার আমাকে মারিস, মক্কার কাফের গুলো জ্বালিয়ে দিল, বেঈমান গুলো সরিয়ে দিল। ও বেলাল, আল্লাহকে তুমি ভুলে যাও, নবীকে তুমি ভুলে যাও, ইমানের কলমা ভুলে যাও, দিন ইসলাম খানা ছেড়ে দাও। ও যুবক, হযরতে বেলাল জানিয়ে দিয়েছিলেন, হে মক্কা কাফেররা, হে মক্কা বেদীর বেঈমানেরা, হে মক্কা নিষ্ঠুর পাষাণীরা, আমি বেলালকে তোরা যদি জানে মেরে ফেলিস, আমি বেলালকে তোরা যদি শহীদ করে দিস, আমি বেলালকে তোরা যদি টুকরো টুকরো করে দিস, আমি বেলালের অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীর ফেটে রক্ত ঝরছে, তারপরও ঈমানের উপর মজবুত। জোরে বলবেন না? হযরতে হাফসি বেলাল, কালো বেলাল, কিতাবে এসেছে উনাকে কেউ কেউ বলতেন কালো বেলাল, আসওয়াদ বেলাল, কালো। আহা, মনের কষ্ট, মনের দুঃখ তো কাঁদছেন। হাফসি দেশের বিলাল ইবনে রাবাহ, বিলাল ইবনে রাবাহ মনের কষ্ট কাঁদছেন, কালো বলেছিল। আমাদের নবী খবরটা শুনে ফেলতেন, নবী পাক হযরতে বেলালকে ডেকে পাঠালেন, সাহাবাদের হুকুম দিলেন, নবী ডেকেছে, সব নবীর দরবারে জড়ো হয়েছে। আল্লাহ রাসূল হযরতে বেলালকে কাছে দিলেন রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক একটা খাজুর নিয়ে হযরতে বেলালকে দিলেন, বেলাল এটা তুমি খাও, এই খাজুরটা তুমি খাও, ওটা খাও, আমি রাসূল ওই খাজুরের অর্ধেকটা আমি রাসূল খাবো। তোমাকে এরা কালো বলেছে, যে বলাটা আমি নবী আমাকে দুঃখ দিয়েছে। আমি নবী যে তোমাকে কত ভালোবাসি, আমি রাসূলুল্লাহ এদের দেখিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, উমাইয়া ইবনে খালফ, সিদ্দিক আকবর যাচ্ছে, দাঁড়িয়ে চোখ ভরা পানিতে দেখেন আর কাঁদে, নবী কাঁদতেন। হযরত বেলালের উপর যখন জুলুম হতো, নবী কাঁদতেন। আমাদের নবী আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, এই মক্কা বেদিন বেঈমানেরা, তোরা বেলাল ইবনে রাবাহকে এত মারিস, তোদের কি জানে মায়াও নেই? জবাব দিয়েছে, জানে মায়া হয় পারবে, অতই যেখানে দরদ পারবে, কে কিনতে পারবে? সিদ্দিক আকবর বলল, আমি কিনবো। বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলাকে কিনে দিলেন, কিনে শরীরে ধুলো ময়লা
সিদ্দিক আকবর বলে এই অবস্থায় তোমাকে যদি নবীর দরবারে নিয়ে যায় আমার রাসূল বড় কষ্ট পাবে। সাথে করে নিজের ঘরে গেলেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল ইসামা ফি তামহিজ সাহাবাতে এসেছে, উজুল গাবা বলে সাহাবাদের জীবন ওই কিতাবে এসেছে, হায়াতুস সাহাবা বলে কিতাব আছে, হায়াতুস সেই কিতাবে এসেছে, সুয়ারু মিন হায়াতিস সাহাবা সেই কিতাবে অনেক কিতাব এসেছে। হযরতে আবু বকর সিদ্দিক উনাকে নিয়ে নিজের ঘরে গেলেন, সুন্দর করে আগে গোসল করালেন, পরিষ্কার করে সাজালেন, সুন্দর করে কাপড় পরিয়ে সাথে করে আল্লাহর রাসূলের দরবারে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী দূর থেকে দেখে খুশি, আলহামদুলিল্লাহ বলবেন না? নবী পাকের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আবু বকর হযরত বেলালকে কিনেছি হুজুর। বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন। সিদ্দিক আকবর আমার নবী পাকের কাছে হযরত বেলালকে আজাদ করে দিলেন। হুজুর আমি আবু বকর আল্লাহর রাসূলের ভালোবাসায় আপনার বিলাল ইবনে রাবাহকে আমি আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনী দেখেন কত কষ্ট তাদের দিয়েছে। হযরত বিলালের বাপ মুসলমান ছিল না, মাও মুসলমান ছিল না। আমার আপনার মা বাপ কিন্তু মুসলমান, জন্মাবার পরেই কিন্তু কানে আজান দিয়েছে। কথা বলছেন না কেন? দুনিয়ায় আসার পরে আমাদের কানে আজান হয়েছে, কানে ইকামত হয়েছে। আপনার বাপ মুসলমান, মা মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, মুরব্বিরা মুসলমান। ইসলামের ঘরে এসে আমাদের চলাফেরা, তানাদের মুরব্বিরা কিন্তু মুসলমান ছিলেন না। তানাদের ইসলামের উপর চলাফেরাটা দেখেন, দিনে দিন আমাদের চলাফেরা গুলো যেন কিরকম একটা অন্যরকম হয়ে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের সমাজের চলনটা যেন কত নোংরা। মসজিদের সামনের মাঠে বক্স ভাড়া করে গান বাজিয়েছে, এই লজ্জার কথাটা আপনি কাকে বলবেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের সামনের মাঠে বক্স বাজিয়ে গান বাজিয়েছে। কদিন আগে খেলা হলো বিশ্বকাপ, পাগল হয়ে গেছিল, মাথা কাজ করে। গ্রাম কি গ্রাম খালি পতাকা ঝুলিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? গ্রাম কি গ্রাম সব যে দেশের ভক্ত সেই দেশের পতাকা গুলো ঝুলিয়েছে। আমার তো মনে হয় এইসব ফুটবল খেলায় সময় অন্য দেশের পতাকা আমার দেশে এত ঝোলে, মানে নিজের দেশের পতাকাটা এত ঝোলায় না। এদের বিরুদ্ধে কেস হওয়া উচিত আমি মনে করি। ব্রাজিল, আর্জেন্টিনা, তারপর হল্যান্ড, অস্ট্রেলিয়া সব টিম আছে, ওদের পতাকা এত ঝোলে, নিজের দেশের পতাকা এত ঝোলে। পাকিস্তানের পতাকা যেমন ইন্ডিয়ায় উঠাটা অন্যায়, তেমন অন্য দেশের পতাকাটা আমার দেশে উড়ানো অন্যায়। কে আপনাকে অধিকার দিয়েছে? নিজের দেশের পতাকা উঠাতে পারো না? রিপাবলিক ডে 26 জানুয়ারি নিজের দেশের পতাকা তুলতে পারো না? 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস পারো না নিজের দেশের পতাকা তুলতে? তো বিশ্বকাপ খেলায় গোটা গ্রাম সেই দেশের পতাকা টাঙিয়েছো। কি দেশের ভালোবাসা তোমার মধ্যে? আমি ওই সময় বাংলাদেশে গেলাম, ও বাবা মাইলকে মাইল থেকে পতাকা ঝুলছে। তারপর ফোনে একটা সেই নিউজ দিয়েছিল, আপনারা অনেক পড়েছেন। ফোনে দেখলাম জমি বিক্রি করে নিজের ঘর থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা টাঙিয়েছে। দেখেছেন আপনারা? ছি ছি ছি, লজ্জাও লাগে না। জমি বিক্রি করে দেশের পতাকা টাঙিয়েছে, কত বড় অসভ্য দেখেন। পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব বড় বড় স্ক্রিন, এরা বড় বড় স্ক্রিন দিয়েছে। ছোট টিভিতে দেখেন মন কলজে ভরছে না, একটু পাগুন এত বড় বড় দেখতে, বল ঠিক এত বড় দেখতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল? আমার খেলার সময় সে নেটে এসেছে, সব হুজুরদের নিয়ে মুনাজাত করছে। আল্লাহ ওই প্লেয়ারে পায় জাদু দিয়ে দাও, আল্লাহ তোমার জাদু দিয়ে যেন গোল করে দেয়। ওটা একটা কাফের, ওগুলো একটা কাফের। কত বড় বেঈমান দেখেছে। দোয়া করছে আল্লাহ তোমার জাদু দিয়ে দাও, ওই প্লেয়ারটার পায়ে জাদু দিয়ে গোল করে দেয়। দেখেছেন ভিডিওগুলো? ওই বিশ্বকাপ খেলার সময় নেটে ঘুরছিল, দেখলাম ওগুলো কাপে নৌকার উপর সব নৌকা করে যাচ্ছে, পতাকা এই হ্যান্ডবিল করে খেলার জন্য দোয়া করতে করতে নৌকায় পানিতে ভেসে ভেসে যাচ্ছে। নেটে দেখলাম। কিন্তু বাংলাদেশে বেশি হয়। আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি অসভ্য! কাপের প্লেয়ার গুলো এই যে গেঞ্জি পিঠে নাম্বার দিয়া পিঠে কাপেরটার নাম লেখা, ওই গেঞ্জিটা পরে মসজিদে গিয়ে বলছে আল্লাহু আকবার। কি বুঝতে পারছেন? কাপের প্লেয়ারটার নাম গেঞ্জিতে লেখা, জার্সি, ওই গেঞ্জি পরে মসজিদে গিয়ে বলছে আল্লাহু আকবার। কত বড় নোংরা দেখেছেন? আল্লাহ আমার ওই ভাইগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলে। তুমি যে কাপের প্লেয়ারটার ভক্ত হয়েছো, ওই কাপেরটা দাজ্জালের ভক্ত। ছবি ভাইরাল হয়েছে, ট্যাটু করেছে, ট্যাটু এখানটায় এক চোখের ট্যাটু। ফেসবুকে দেখেন না? কত চোখের ট্যাটু বলেন? এক চোখ। কাফের কানা দাজ্জাল, মাসিহিদ দাজ্জাল। কাফের কানা জাহান্নামী দাজ্জাল, যার চোখ একটা। ওই প্লেয়ার ওই এক চোখের ট্যাটু করেছে, এক চোখে। আর ওই এক চোখের ট্যাটু ওয়ালা প্লেয়ারের ভক্ত হইছে আমাদের বাড়ির ছেলেগুলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু করে দিলেন আপনারা? কি শুরু হয়ে গেল? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা তোমার মনে নাই, ওদের ভালোবাসা। তবে আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাবে কওমিন ফাহুয়া মিনহুম। যে যে দল, যে যে কওমের অনুসরণ করবে, হাসরটা কিন্তু তার সাথেই হবে। আরেকটা হাদিস শরীফ, বুখারী শরীফ আর মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। ভালোবাসা যদি কাপের প্লেয়ারের সাথে হয়, হাসরটা কিন্তু ওর কাতারে হবে, পালাবার কোনো রাস্তা নাই। দুনিয়ায় তাশকরের সাথে, মদখোরের সাথে, সুদখোরের সঙ্গে, নোংরা লোকের সাথে ঘুরবেন আর আশা করবেন কিয়ামতে ওলি আল্লাহদের কাতারে উঠে নবীর কাতারে মিলে যাব। কে বলল আপনাকে? কত সহজ। দুনিয়ায় যাদের সাথে সম্পর্ক রাখবেন, কিয়ামতে সেই কাতারে উঠবেন। আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাবে কওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওম, যে যে দল যার অনুসরণ করবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। মদখোরের সাথে যদি ঘোরেন, মদখোরের সঙ্গে যদি উঠা বসা হয়, মদখোরকে ভালোবাসে, ওকে মেনে চলে, ওর সাথে হবে। কাপের প্লেয়ারের মতন চুল কেটেছে, ডান দিক নেই, বাঁ দিক নেই, পিছন দিক নেই, সামনে একটু জঙ্গল করেছে। কি কাটা চুল ভাই ওটা? একটা রুচিও তো থাকে মানুষের। কি রুচি? নাউজুবিল্লাহ, করবেন না। আপনার আব্বার একটা সুনাম আছে, দাদুর একটা সুনাম আছে, আপনি তো মুসলমান। সভ্য সমাজে বাস করেন, অত নোংরা নোংরা চুল কাটে, নিজেকে ভালো লাগে। ডান দিকে কিচ্ছু নেই, নখ দিয়েও ধরতে পারবে না। ডান দিক বাঁ দিক সেই মেশিন চালিয়েছে, খেবলেছে খালি। খেবলানো বোঝে? ও মেশিন দিয়ে খালি খেবলে। সেই বক্কল মেশিন মধ্যে রাস্তা করছে আপনাদের, ওই সেলুনে কিছু খেবলানো মেশিন নেই। আপনি তো অপমান করো না, আমার ভাই। কষ্ট পেলে তুমি? আমি হাত জোড়, নাউজুবিল্লাহ, আমি কাউকে অপমান করতে পারি না। আমার ইসলাম কাউকে অপমান করে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার এই ভাষায় যদি কেউ দুঃখ, আমি কান ধরে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাউকে দুঃখ দিতে আসি না। ইসলাম কাউকে দুঃখ দেয় না, মানুষের ভুলটা ধরিয়ে দেয়, সংশোধন হবার সুযোগ করে দেয়। নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কি চুল কাটা ওটা বলেন আপনি আমাকে? ডান দিক বাঁ দিকে কিচ্ছু নেই, মেশিন দিয়ে প্লেন করে দিলেন। কিছু কিছু ছেলেরা আবার দেখবেন এই দুটো করে বাম্পার করেছে, ওই খুর দিয়ে না একটু ছেড়ে দুটো করে এমন সাদা দুটো দুটো শীট টেনেছে, এদিকে দুটো এদিকে দুটো। ঠিক বলছি? কি চুল কাটা আপনি বলেন তো আমাকে, ভালো লাগছে? সভ্য সমাজে আছে, আপনার আব্বা, আপনার দাদু, আপনার সুনাম আছে এলাকায়, কেন এরকম চুল কেটেছে? আপনি ভালো লাগছে? তিনটে মেয়ে দেখছে, ওই মেয়েগুলো তাহলে কত অসভ্য ভাবেন, ওই মেয়েগুলো কত নোংরা ভাবেন তো। কিছু বুঝতে পারছেন না? যারা আপনার ওই চুল কাটা তারিফ করছে, প্রশংসা করছে, তাহলে ওই মেয়েগুলো তাহলে কত নোংরা। ভাবছেন ওই মেয়েকে বিয়ে করলে সংসারে সুখী হবেন? জীবনও হবে না, মরণ পর্যন্ত সংসারে শান্তি আসবে না। আমি বলে দিচ্ছি আপনাকে, আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে এত অসভ্য হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে 14ই ফেব্রুয়ারি,
আজকে 14ই ফেব্রুয়ারি, 1 মিনিটের জন্য 15ই ফেব্রুয়ারি এক্ষুনি হয়ে গেল। এই এক বড়টা এক হয়ে গেছে, তাই না? 2 মিনিটের জন্য 15ই ফেব্রুয়ারি, 2 মিনিট নয়, 1 মিনিট 1 সেকেন্ড, 1 মিনিট 1 সেকেন্ডের জন্য 15ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি চলে গেল আজকে। মানে কলেজ কোন ইউনিভার্সিটি কোন পার্ক কোনকে জাহান্নামের কারখানা তৈরি করেছিল, পতিতালয়ের আড্ডা হয়েছিল আজকে। নাউজুবিল্লাহ বলতে পারেন আজকে পার্ক কলেজ ইউনিভার্সিটি কোন পতিতালয়ের আড্ডা তৈরি। বাপ হয়েছেন মানা করতে পারেন না? এই বাড়ির চৌকাটা পার হওয়া তোমার ক্ষমতা নেই। কিসের বাপ? মেয়েটাকে শাসন করতে পারেন? কিসের বাপ হয়েছে ছেলেটাকে শাসন করতে পারেন? রাগ করছে, সমাজ ধ্বংস হয়ে গেছে। মা হয়েছে পারেন না মেয়েটাকে, এই তোমার ক্ষমতা নেই, বাড়ির চৌকাটা পার হবে আজকে। সাজুগুজু করে সেজে পতিতালয়ে যাচ্ছ তুমি, ড্রেস করে 14ই ফেব্রুয়ারি প্রেম দিবস, লজ্জাও লাগে না? হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার দিন। আস্তাগফিরুল্লাহ, ভালোবাসার আবার দিন লাগে? ভালোবাসার আবার দিন লাগে? না না, আমার ইসলামে প্রতিটা সেকেন্ডেই ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলে। ভালোবাসতে গেলে আবার স্পেশাল সময় লাগে আপনাদের। কেন আমি আপনাদের কোনো রাগ করছি না? ভালোবাসা আপনি আমাকে রাগ করছেন, ভালোবাসা আবার দিন কিসে ভালোবাসা? বলে মা দিবস, মাতৃ দিবস, মা দিবস, মা দিবস। জানেন পেপারে ছবি আসে মা দিবসের হেডলাইন, এরকম চেয়ার 15টা দিয়ে দিল, 15টা বুড়ি বুড়ি মা বসে গেল, সামনে একটা করে গামলা পানি, তার সামনে একটা করে টুল, পাশে একটা করে নতুন করে গামছা রেখে দিয়েছে। নেতা কাটা কত ধনী লোক বড় লোক আমার মতন কত লোক গিয়ে ওই টুলে বসে গেল, ওই পানির ডিব্বায় তুলে ওই বুড়ি বুড়ি মায়ের পা সাবান দিয়ে ধুইয়ে ওই নতুন গামছা দিয়ে মুছে দেয়। কি ব্যাপার? না মা দিবস, মায়ের খেদমত হচ্ছে। দেখেন না আপনারা, হয় না? ও একদিন মায়ের পা ধুইয়ে হয়ে গেল, 364 দিন কে ধোয়াবে? বুঝতে পারেন? মা দিবসে পেপারে ছবি এসে গেল, মায়ের পা ধোয়াচ্ছে, আর 364 দিন কে ধোয়াবে? আমার ইসলামে মায়ের খেদমতের কোনো দিন লাগে না। আল্লাহর বিধান, মা বাবার খেদমত প্রতি সেকেন্ডে করা আল্লাহর হুকুম। জোরে বলে, আর জোরে বলা গেল না? মায়ের খেদমত করব আবার স্পেশাল দিন লাগে? না না, মায়ের খেদমতের কোনো দিন লাগে না, প্রতিটা মুহূর্তে মায়ের খেদমত করতে হবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? 14ই ফেব্রুয়ারি আমাদের বাড়ির মেয়েগুলো জঘন্য কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, আমাদের বাড়ির ছেলেগুলো অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক বলছে না? বলে বলছে জিনা করছে, জিনা। ওই বললাম পার্ক কলেজ ইউনিভার্সিটি এগুলোকে পতিতালয়ের আড্ডা তৈরি করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু কিছু মেয়ে পেটে বাচ্চাও চলে আসে, 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, বাধ্য হয়ে ছেলেটা যখন ফোন তোলে না, পেটে বাচ্চা এসে ছেলেটাকে বলে তার ভয়ে ফোন তোলে না, মানে দূরত্ব বাড়াচ্ছে। খবর হয় না? কত মেয়ে বিষ খেয়ে নাই জানেন আপনারা? কত মেয়ে গলায় দড়ি দিয়ে দেয়, এই গ্রামে খুঁজলো কত বেরিয়ে পড়বে। ভালোবাসা করেছে, মেয়ের পেটে বাচ্চা এসেছে, ছেলে বলে বিয়ে করবো না, ছেলের আত্মহত্যা করেছে। খবর নেই আপনাদের? এটা হ্যাঁ না? খবর নেই? কটা লাগবে আপনার? 2 মাসে বাচ্চা এলো, লজ্জা। আমি কান ধরে আমার মুরব্বী বাবা এদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভাষায় যদি কেউ দুঃখ পায় আমি ক্ষমা পাবো না। বললে কে বলবে এগুলো? না বললে কে বলবে? আপনি আমাকে বলেন, যদি আমার ভাষায় কেউ দুঃখ পান আমি কান ধরে আপনার কাছে ক্ষমা প্রার্থী, মাফ করবে। বাধ্য বলতে ছেলেটা, মেয়েটা বাধ্য হয়ে খালাকে, ভাবিকে, বোনকে, চাচিকে, ফুফুকে বাধ্য হয়ে মাকে বলে। মেয়েটার মাথায় ডিপ্রেশন, চাপ চলে আসে। অনেক মেয়ে এই চাপ না নিতে পেরে দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে দেয়। অনেক মেয়ে বিষ খেয়ে নেয়, অনেক মেয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেয়, গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। পাশে আমডাঙ্গা থানা সানাউল্লাহ সিদ্দিকীর কথাটাকে মিলিয়ে না, ওখানে যারা দায়িত্বে আছে গিয়ে বলবেন সানাউল্লাহ সিদ্দিকীরা বলেছে সত্য না মিথ্যা, ডায়েরি খুলে দেখে আসবেন কটা কেস এই রকম আছে। আমডাঙ্গা থানা চলে যান, মজবুত বাপ হয়েছে করা। এই বাড়ির চৌকাট করা হতে পারবে না। কিসের বাপ? ছেলে গরম দিচ্ছে, বার করে না ঘর।
ওই এটিএম কাটে না আর ফোন পেতে ওই যা আছে ওই কুড়িয়ে কাটে 15 দিন এই হোটেল ও হোটেল হবে, বুঝতে পারেন? এই হোটেল ও হোটেল, ওই বন্ধুর বাড়ি ও বন্ধুর বাড়ি 15 দিন হবে, তারপরে গ্রামে খালি ঝুল মারছে। মুনাই কি আব্বাকে বলো না, ওটাই বলেছিল জীবনে তোমার ঘরে ঢুকবে না, বাপ তোমার ভাত খাবো না। দেখেছেন মেয়েটার হাত ধরে বার হয়ে বাপের উপর থুতু ফেলে বলে চলে গেল, জীবনে ঘরে চৌকাট মারা হবো না, ভাতও খাবো। 15 দিন পরে মুনাইকে ফোন করছিল, আব্বাকে বোঝাও না। মানে কি, ওর ফোন পেতে আর টাকা নেই। বন্ধুদের যা নিবাদ ছিল 500 200 1000 করে সব বন্ধুদের ঘা করে, আর কেউ দেয় না। ফোন করলে বন্ধুরা আর ফোন তুলছে না, মানে টাকা চাইবে তাই সব সুদ ঠান্ডা হয়ে গেছে, ঘরে ঢুকবো বলে গুরুর করছে। ঠিক বলছি না? বলছি বলে মজবুত ভাইদের যুবকদের হাত জোর করে বলছে ভালো ভালো নবীর ভালোবাসা তৈরি করে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আল্লাহ পাক আমাদের ভুল বুঝাবুঝি করে আল্লাহ মিটিয়ে দেন, আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ দ্বীনের রাস্তা আল্লাহ চলার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা বক্সটা রিভাব হবে, রিভাব হবে, রিভাবটা তোরে তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল খাবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল খাবরাত জাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সাল্লি উম্মতি বাদি মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সাল্লি উম্মতি বাদি ওয়াসা'নি মিনা যামবি ওয়া হাফাতু যুনুবানা ওয়াসা'নি মিনা যামবি ওয়া হাফাতু যুনুবানা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো ভালো শরীয়তে ফিরে আসে নামাজি হয়ে যায় ভাইয়েরা যুবকেরা তরুণেরা নামাজি হয়ে যায় নামাজি হয়ে যায় মায়েরা মেয়েরা বোনেরা নামাজি হন নামাজি হন নামাজি হন আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেককে দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আমিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের নামাজি করে দেন বলেন আমিন মন ঠিক করে মরণ কিন্তু আমার আপনার হবেই হবে খন্ড সরকার আমরা খেলিয়া এলাকা 16 আনার কবরস্থানে যখন কবর করে কিছু কিছু কবরে পানি ওঠে আপনাদের গ্রামে ওঠে না কিছু কিছু কবরে হাঁটু বরাবর পানি উঠে যায় দেখবে কিছু কিছু কবরে হাঁটু বরাবর পানি ওঠে ওই পানি থেকেই লাশটা রেখে দেন নাকি বলে জানাজা হয়ে গেল এটা ইসালে সবের সানি আমরা করি তো নাকি করবে ইদানি কিছু কিছু যুবক ছেলে তিনটে ইউটিউবের ভিডিও দেখে ফতোয়া দেয় দেখবে বাংলায় থতমত বলে ইংরেজি পানির মতো দেখবেন কিছু আছে অভ্যাসগুলো ভালো না অভ্যাসগুলো এগুলো ভালো না আপনি করেন না করেন নাই বলছেন বেদাত চলবে না ও কি অভ্যাস কেউ যদি জানাজার নামাজে সালাম ফিরিয়েই বলে আল্লাহুম্মা আমিন ওটা মাকরুহ ফকিদের নজদিক ওটা মাকরুহ নিয়ম সালাম ফিরিয়ে দিল বলে দেন কাতার ভেঙে দেন কাতার ভেঙে দেন এবার বলেন তিলাওয়াত করেন এই যে কাতার ভেঙে দিলেন বৈঠক চেঞ্জ হয়ে গেল মজলিস পাল্টে গেল আজকে যে এই দুয়ার মাহফিল আপনারা করেছেন পয়লা ফাল্গুন খেলিয়া এলাকার ভাই আব্বা হুজুর পীর কেবলা আমার পরে আসবেন দোয়া করবেন আখিরি মুনাজাত এই যে মুনাজাত হয়ে গেল গরিবানা মতে যা আল্লাহ করিয়ে দেন বন্টন করে দিলেন আবার তার 15 মিনিট পরে যদি আবার একজনকে এনে বসান ওরা কিন্তু অন্য মজলিস আখিরি দোয়া হয়ে গেল মজলিস শেষ জানাজার নামাজ হয়ে গেল সালাম ফেরালো বলে দেন কাতার ভেঙে দেন তাহলে মজলিসটা চেঞ্জ হয়ে গেল এবার বলেন তিলাওয়াত করতে এবার ইসালে সব করে এটা অসুবিধা একবার কেন 100 বার করতে পারেন কোনো অসুবিধা নাই মাইয়িতের জন্য যত দোয়া চাইবেন মাইয়িতের জন্য তত ভালো কথা ভুল না ঠিক বলছি ইসালে সব হয়ে গেল খাটিয়া কাঁধে তুলে 40 কদম পাগুনে খাটিয়াটা কবরস্থানে লেকে একজনকে দুজনকে বালতিতে কবরে নামিয়ে দেয় তারা হুড়ো করে পানিগুলো ছিঁচে ফেলে তারা হুড়ো করে পানিগুলো ফেলে দিয়ে 2 বস্তা কি 3 বস্তা বালু ফেলে নিচে বিছিয়ে দিয়ে তারা হুড়ো করে লাশটা ধরে ধরে কবরে নামিয়ে মাটি মঞ্জিল করে যে যার বাড়ি চলে যাচ্ছে কোনদিন ভেবে দেখেছি এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে ওটা ছেঁচবে কে নিজের মা নিজের বাপ নিজে হাতে কবরে নামিয়েছে পানি ছেঁচে বালু দিয়ে শুকিয়ে রেখেছে পানি ওটা কি বন্ধ পানি ওটা বন্ধ এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে কে ছেঁচতে যাবে কেউ যাবে না কেউ মোমেন যদি হতে পারে কবরটাকে আল্লাহ দয়াময় দয়া করে জান্নাতের টুকরা করে দেবে জোরে বললেন না একটু জোরে বলা গেল না আল্লাহ দয়াময় দয়া করে আমাদের নসিব আল্লাহ কবুল করে নেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের আব্বা আম্মা আল্লাহ আমাদের দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া আল আওলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের নসিব আল্লাহ পাক কবুল করে নেন সকলে বলেন আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন মনটাকে ঠিক করে যারা মেনেছেন যারা ভালোবেসেছেন যারা মেনে চলেছেন তাদের থেকে শিক্ষা নেন মেনেছেন কারা নবীর ভালোবাসা করেছেন কারা নবীর মোহাব্বত নবীর ভালোবাসা দিয়েছেন আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ
জানাক আল্লাহ পাক বুখারী শরীফের মুসান্নিফ করেছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ। যে রাতে ইন্তেকাল হলে ওনার একজন খাদেম স্বপ্ন দেখছেন আমাদের নবীকে, সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে আছে। খাদেম বলে ইয়া রাসূলুল্লাহ, কাউকে সাথে নেবেন, কারো অপেক্ষা। নবী পাক হেসে বললেন, আমার একটা খাস উম্মতকে সাথে নেবেন। ওই খাস উম্মতটা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী প্রথম জীবনে অন্ধ ছিলেন, কানা ছিলেন, চোখে দেখতে পেতেন না, চোখে দেখতে পেতেন না। মা কাঁদতেন, আল্লাহ আমার ছেলের চোখ দুটোকে ভালো করে দেন, আপনার দিনের রাস্তায় দিয়ে দেব। এক তারিখে রাতে শুয়ে আছেন, আল্লাহ পাকের হুকুম, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দিদার হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যাও তোমার মুহাম্মাদের চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। মা ঘুম থেকে উঠে ইমাম বুখারীর কাছে গিয়ে দেখছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে 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 বলা গেল না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। কাবা শরীফের চাতানে বসে নবী পাকের হাদিস শরীফ লেখা শুরু করেছিলেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন, একটা হাদিস শরীফ লিখতেন, গোসল করতেন, সুন্দর জামা কাপড় পরে, খুশবু মেখে, সুন্দর বিছানা করে বসে দরুদ শরীফ পড়ে আবার একটা হাদিস লিখতেন, আবার গোসল করতেন, আবার নতুন জামা পরে, আবার খুশবু মেখে, আবার বিছানা করে, আবার দরুদ শরীফ পড়ে হাদিস লিখতেন, আবার গোসল করতেন। যে কটা হাদিস শরীফ লিখেছেন সে কবার হুজুর গোসল করেছেন। এত নবী পাকের হাদিস শরীফকে উনি সম্মান, আদব, ভালোবাসা দিয়েছেন। মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বললেন না। আজ খেলিয়ায় জলসা হচ্ছে, কটা গেট হয়েছে বলেন? দুটো, একটা গেট করেছে। জীবনে শুনেছেন এত ধনী, এত বড় লোক, এত আমির, কারোর ছেলে মেয়ের বিয়েতে, কারোর নিজের বিয়েতে 4000 গেট করেছে? জীবনে শুনেছেন? এটা আমার দিকে তাকান, আমার কথা আপনারা রাগ করছেন? আমার এই আলোচনা কষ্ট পান আপনারা? পিছনে ভাইগুলো রাগ করেন আপনারা? একটু কষ্ট পান? নারে তাকবীর। এতে হয় ঠান্ডা ছিল একটু কম, কতবার বছরতে কম, কত বছর কুয়াশা ছিল। কি বলে কত বছর কুয়াশা? বিগত কয়েক বছর আগে আমাদেরই একটা ভাই সেই তেল পড়ে গেল, ইন্তেকাল হলো। আল্লাহ দয়াময়, তার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমিন। আল্লাহ তার কবরটা জান্নাতে নূর আলা নূর করে দেয়। বলেন না আমিন। বলেন আল্লাহুম্মা। ওহ যুবক ছেলে, কি কথা ঠিক না বলবো? যুবক ছেলে আল্লাহ ডেকে আল্লাহ কবরটা জান্নাতে নূর আলা নূর করে দেন। আল্লাহ তার জীবনের বিগত গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথা আপনারা রাগ করেন? আমার আলোচনায় কষ্ট পান আপনারা? নারে তাকবীর। পিছনে ভাইগুলো তাকবীর দিলেন, গলায় জোর নাই, ঠান্ডা নাই, কিছু নাই, গরম গরম ব্যাপার, হাসি খুশি নাই, কি ব্যাপার? কিসের প্রথম রাগ হয়ে গেল আমার? আমডাঙ্গা এলাকার লোকেদের আমার কিসের রাগ? এই এলাকা আমার দাদুজান ছোট হুজুরের মহব্বতের জায়গা, ছোট হুজুরের ভালোবাসার জায়গা। জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ কি মুরব্বি বাপেরা ছোট হুজুর আসতেন না? আমডাঙ্গা এলাকা ছোট হুজুর আসতেন না? আমার দাদুজান হুজুর কত মহব্বত, কত ভালোবাসা। কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি? তোমারই ওই ইশকের মালা গলে দিয়েছে, তোমার ইশকে এমনি জ্বালা, কি কবু মদিনা ওয়ালা। জোরে বলবেন, আজ জোরে বলা গেল না? ছোট হুজুর বলতেন, ছোট হুজুর বলতেন না, বলতেন না, ইশকে কা क्या मजा है किसी आशिक से पूछना, इस महबूब खुदा दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ছোট হুজুর বলতেন। মুরব্বি বাপেরা ঠিক বলছিস নাকি? কদিন আগে চলে গেলে মহব্বতের মানুষ, আমাদের আমডাঙ্গার ভিতরে বাড়ি, আমার যারা মাওলানা হবিবুর রহমান সাহেব, তো মহব্বতের মানুষ, ভালোবাসা মানুষ। আল্লাহ ওনার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলেন না আমিন। প্রতি মাসে দ্বিতীয় বুধবার সুলেমানপুর কারবালার মাঠে উনি থাকতেন। আব্বা হুজুর খানকা শরীফ করলেন সুলেমানপুর কারবালার মাঠ, জানতো আপনারা? প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার উনি একটু আসরের পরে বা মাগরিবের পরে ওয়াজ করতেন। কত কয়েক মাস আগে স্টপ হয়ে গেছে, তার কয়েক মাস আগে অ্যাক্সিডেন্ট করেছে, লাঠি নিয়ে চলতেন। আহা আমার আগে থাকতেন, আমি আসতাম যেখানে মাহফিল, খুব ভালোবাসতে বেঁচে, হাসি খুশি মুখ, আল্লাহ ডেকে দিলেন। আল্লাহ ওনার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের মানুষের মুরব্বিদের কবরগুলিকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। নারে তাকবীর।
আর জোরে হলো না নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। এত বড় বড় ধনী রাজা বাদশা ছেলে মেয়ের বিয়ে জীবনও শুনেছেন 4000 গেট করেছে, জীবনও শুনেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফ লিখে যখন গ্রামে গিয়েছিলেন উনার ইস্তেকবাল সম্মানে রাস্তায় এই যেতে যেতে উদ্যোগের জন্য কম বেশি 4000 খালি গেট করেছিল উনার সম্মানে। জোরে বলে আর জোরে বলা গেল না।